হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আজকে মেরি ক্রিসমাসের উপলক্ষে আজকে কেক তো সবাই বানায়, তো আজকে আমি কিছু মিষ্টি বানাবো। তো আজকে মিষ্টি জাতীয় জিনিস হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা আজকে চটজলদি খাওয়াই আমরা। আজকে কেক তো এমনি দোকানে কিনেই নিয়ে এসেছি, তো গাজরের হালুয়া দিয়ে আজকে মিষ্টি মুখ করব। তাহলে চলুন কীভাবে বানিয়ে নিই দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আজকে আমি গাজরের হালুয়াটা বানাচ্ছি। তার জন্য এমনি লম্বা লম্বা ধরনের গাজরটা নেবেন। ওই অরেঞ্জ কালারের ছোট ছোট গাজর নিলে হবে না। এই লম্বা লম্বা গাজরগুলো নিয়ে ভালো করে ছুলে, আর যেটা আলুর ভাজার মতন যে আলু ঘষনিটা সেটা দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। তাহলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তো এবার ছুলে ঘষে নিই। বন্ধুরা, আমাদের গাজরটা ঘষার জন্য একবারে রেডি। দেখুন এই যে ঘষনিটা নিয়েছি, এটা কিন্তু আপনারা বড় ঘষনিটা নেবেন। একদম এই যে আছে বড় মুখওয়ালা, এটা দিয়ে ঘষবেন। বেশি এই যে ছোটোটা দিয়ে ঘষলে কাদা কাদা হয়ে যাবে, তো গাজরের হালুয়াটা ভালো লাগবে না। তো একটু চাউমিনের মতন থাকলে বেশি ভালো হয়, তাই জন্য আমি এই বড় ছেদটা দিয়ে ঘষে নেবো। তো ঘষে নিই। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি দিতে হবে, কেন আমার পুরো গাজরটা এই ঘিতেই সেঁকা হবে। ঘিটা গরম হতে হতে আমি এই যে এলাচগুলো দিয়ে দিচ্ছি সাথে। ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এতে গাজর। বড় বড় করে তখন দেখিয়েছিলাম, কেটে রেখেছিলাম গাজরটা, সব দিয়ে এই ঘিতে ভাজতে হবে। আপনারা গাজরের পরিমাণ বুঝেই ঘিটা দেবেন, একটু ঘিটা লাগবে, নালে সেঁকা যাবে না। একটু ভাজা ভাজা একটু নাড়িয়ে নিই 5 মিনিট। এই যে গাজরের কালারটা দেখুন একদম পাল্টে গেছে, আর সেই কাঁচা কাঁচা ভাব নেই। এই সময় তখন দুধটা গরম করে আপনাদের দিয়ে দিতে হবে। দুধের পরিমাণটা বন্ধুরা একটু বেশি রাখবেন। আমি একটু বেশি পরিমাণেই দুধ রেখেছি, কারণ আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার না করেন, দুধের পরিমাণটা একটু যদি বেশি থাকে, তাহলে কিন্তু দুধটাকে জাল দিয়ে দিয়ে তাকে অল্প করে নেওয়া যায়। বড় বাচ্চা সব ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি, এবার ফুটতে শুরু করেছে। তো আমি এই অবস্থায় যখন ফুটবে, তখন আপনি 10 মিনিটের জন্য আরও চাপা দিয়ে দেবেন। বেশি গলালে চলবে না, যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এই যে একবার খুলে আমি নাড়িয়েছিলাম, দেখুন এখনো একটু একটু জল আছে। আমি গ্যাসটা জোরে করে 15 মিনিট পুরো রেখে দিয়েছিলাম। দেখুন এই যে দুধটাকে টেনে গেছে, আর ঘিগুলো দেখুন দানাদার দানাদার মতন হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে মিশ্রি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, মিশ্রিও ব্যবহার করতে পারেন। দেখুন আমি কিন্তু মিশ্রি দিচ্ছি, দিয়ে আমি একবার নাড়িয়ে নেব। দেখুন আমি মিশ্রি দিয়েছি, আর ভালো করে আমি গলা অবধি নেড়ে নেব।
আর সাথে দেবো ম্যাজিক। ম্যাজিকটা কি বলুন, এই দেখুন আমি এনেছি কালাকান। আমি কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করছি না, আজকে কিন্তু আমি কালাকান এনেছি 4 পিস কালাকান। এই যে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, এতে মিষ্টিও ভাব এসে যাবে আর খোয়া ক্ষীরের মতন ক্রিম আর টেস্টটাও ভালো আসবে। তো আপনারা যদি খোয়া ক্ষীর না দিতে চান তো কালাকানটা ব্যবহার করতেই পারে, এতে কিন্তু খেতে আরও ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে কালাকানটা দিয়েছি, এবার আমি নাড়তে থাকবো। এবার আমি আরও ভালো করে একটুখানি মিষ্টিটাও গলতে দিই আর কালাকানটা পুরোভাবে মাখিয়ে নিই। আরও 10 মিনিট এমনি করে জাল দেবো। দেখুন বন্ধুরা, আমার এইটা একদম কিন্তু জল টেনে নিয়েছে আর একদম শুকনো। দেখুন একদম কিন্তু জল নেই, জল থাকলে হবে না, একদম শুকনো শুকনো অবস্থায় নামাতে হবে। তাহলে চলুন নামিয়ে ফেলি, একদম কিন্তু আমার রেডি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হালুয়াটা একবারে রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটু বাদাম দিয়ে গার্নিশিং করলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে এখন বাদাম নেই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।